কটা হলো রে? ভাইয়া এখনো 100টা হয় নাই। তো কটা হয়েছে বল? ওহ ভাইয়া ভুলেই তো গেলাম, এখন কি করি? তারপর প্রথম থেকে গুণ, গুনে বল কটা হচ্ছে। 5, 6, 7, 8. ভাইয়ান 200 নিচে ছাড়বেন না। ঠিক মতো কর। কি রে বাবা, এত বড় মাছ তুই ধরলি নাকি এই পুকুর থেকে? ধরবে না আবার? আপনি তো জানেন যে এই পুকুরের মাছ কত বড় বেয়াদব। জানি না আবার। তাহলে পুকুরের মাছ শেষ পর্যন্ত তোর কথা শুনলো? শুনবে না আবার? চলেন তাড়াতাড়ি চলেন, গরম গরম ভাবতে হবে। আমি আসবো। আচ্ছা, যা, নিয়ে যাও। নিয়ে যা। এভাবে সকালবেলা উঠে বসে থাকলে হয়? শোনো, সকালে উঠে হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে পুকুর ঘাটে যে ওই সকালে সুন্দর স্নিগ্ধ বাতাস গায়ে লাগাতে হয়। বুঝতে পেরেছো? আর একটা কথা, মুখ কখনো সাবান দিয়ে ধোবা না। তাহলে কি দিয়ে ধুবো ভাবি? চন্দন বাটা দিয়ে মুখ ধোবা। চন্দন কোথায় পাবো? ও মা, আজকাল চন্দন বাটা পাওয়া কোনো ব্যাপার? সব পাওয়া যায়, সাবান আকারে মার্কেটেও পাওয়া যায়। ভাবি আমাদের চন্দন পাটা লাগে না, আমাদের বংশই যথেষ্ট। ও, আমি তো ভুলেই গেছিলাম যে নদীর জল গোলাও ভালো আর জাতের মেয়ে কালোও ভালো। ভাবি তুমি কি আপাকে চিৎকারি করছো? ছি 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 ছিনু, আমি টিটকারি করব কেন? আমি ওরকম বংশের মেয়েই না। আমাদের বংশ এত ভালো এবং আমি এত স্মার্ট মেয়ে বলেই তো তোমার ভাই আমাকে বিয়ে করে নিয়ে এসছে। আর তোমরা তো আমার বোনকে দেখোই নাই, দেখলে একেবারে মাথা ঘুরে যাবে। যা সুন্দর আর স্মার্ট, বিদেশে থাকে তো। ভাবি শোনো, তোমার বোন দেশে আসলে আমাদের বাড়িতে বেড়াতে আসতে। আরে আসবে, এখানেই আসবে। এইরকম লম্বা, আমার মতো না। তোমার মতো? আর কি? নুরজাহান, দেখো কত বড় মাছ ধরেছে। না, ওর তো মাছ। যাও আসে, নিয়ে আসে। এখন একটু দিয়ে আসি। এই, শোনো শোনো শোনো, হ্যাঁ? মাছটা কিন্তু ঘি দিয়ে ভাজবে। ঘি নাই। ঘি নাই মানে? ঘি নাই মানে আগের টাকা বাকি আছে। বলো কি, পুরো টাকা দেয়নি? এই মাছ তো ঘি ছাড়া খাওয়া যাবে না। না, দেয় নাই। আসুন। ভাইজান ভাইজান তুমি চিন্তা করো না, আমি ঘিয়ের ব্যবস্থা করে ফেলবো। তুই কিভাবে ঘির ব্যবস্থা করবি? ভাইজান তোমাকে একটা বুদ্ধি দিই, তোমরা আমাকে গৃহস্থ বাড়িতে বিয়ে দিয়ে দাও, তাহলে সেই বাড়ি থেকে ঘি পাঠাবো, তখন আর আমাদের বাড়িতে ঘিয়ের কোনো অভাব হবে না। মাথা খারাপ হয়েছে? গৃহস্থ বাড়িতে দিয়ে দেবো, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু গৃহস্থ বাড়িতে দিয়ে দেবো। কেমন করে গৃহস্থ বাড়ির মানুষ কি মানুষ না? নিজেরা জমিদার হয়েছে দেখে করে মানুষই মনে করে না। আমাকে ছেড়ে দেন। না, তোকে ছাড়া যাবে না। তুই এখন ফুপুর কাছে মাপ চাবি। ফুপু যদি তোকে মাপ করে তাহলে তুই মাপ পাবি। এই ছেলে, কে তুমি? আমি চৌধুরী বাড়ির ছেলে, আমার ভাই ইটালি থাকে। ফুপু, তুমি ওর কথা বিশ্বাস করো না। ওই যে হানিফ মিস্ত্রি আছে না, হানিফ রাজমিস্ত্রি, তার ছেলে। ও তাই নাকি? তুমি আমাদের হানিফের ছেলে? তোমার বাবা তো আমাদের বাড়িতে রোজ হিসেবে দুধ দিত, কয়েকদিন ধরে দেখছি না। কেন, তোমার বাবা আসে? বিক্রি করেনি, আমার ভাই বিদেশে থাকে। বাবা চলো তাড়াতাড়ি চলো, মাছ ভাজা দিয়ে ভাত খাবে, চলো। ফুপু 500 টাকা দিয়ে যেও।
কেন, টাকা দিয়ে আবার কি হবে? কফি নেই, কফি শেষ হয়ে গেছে, কফি আনতে হবে। কফি আনতে হবে মানে? কফি নেই? কই, বৌমা তোমাকে কিছু বললো না? ঠিক আছে, বলেনি, আনতে হবে। আবার পান দেই। হাই রে আমার কপাল, এই মেয়েটা তো দেখি আমাকে পানের নেশা ধরিয়েই ছাড়বে। এই তোমাকে আমি বলিনি পান খেলে দাঁত নষ্ট হয়? তাহলে আমি কি করুম? কি আর করবি, তুই যা গিয়ে বৌমাকে হেল্প কর, আমি আসছি, যা। বাবারা তোমরাও আসো। হ্যাঁ, যাও। হ্যাঁ মামা। আমার কফি কোথায়? কফি মামা আনতে গেছে, ওই যে আসতেছে, ওই যে আনতেছে। আনতে গেছে মানে কি? আনতে গেছে মানে কি? আজ পর্যন্ত কখনো দেখেছো কফি খাওয়া ছাড়া আমি দাঁত ব্রাশ করেছি? না। আমার কফি নিয়ে আসো। কফি আসতেছে আসতেছে। আমার কফি। মামা ক তোমার দাঁত অনেক সুন্দর মামা, তুমি আগে ব্রাশ করো। ক ব্রাশ করো তারপরে। তুমি না, তুমি একটা হিটলার, বুঝলে? মানে সকালবেলা কিভাবে যেন প্রত্যেকবার তুমি আমাকে ঠান্ডা করে ফেলো। চলো পুকুর পাড়ে গিয়ে ব্রাশ করো। চলো। হ্যাঁ, কি ব্যাপার, থামলা কেন? দাদা, আমার যাইতে মন চাইতে না। কেন? আগেরই তো টাকা পয়সা ঠিক মতন পাই নাই। জমিদার বাড়ির ছেলের চুল কাটবা, এটা তো তোমার গর্ব। চলো। দাদা, আমার তো পেট চলে না, আমি গর্বদা কি করব? ওহ রে, ঠিক আছে, এখন থেকে তুমি হিসাব রাখবা যে কয়টা চুল কাটবা, সেই হিসাবটা আমাকে দিবা, আমি তোমার টাকা দেব। ঠিক আছে, চলো। চলেন, আপনি যখন বলতেছেন চলেন। আপনি উঠে যাচ্ছেন কেন? আরে হীরা মানে কি করছে একটু দেখে আসি, ওদেরকে ছাড়া মাছ ভাজা খাবো নাকি? ফুপু আপনি বসেন, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। না না না, খাওয়ার সামনে রেখে তোমাদেরকে উঠতে হবে না। তোমরা বসো, আমি দেখছি। বসো তোমরা। এখনো মাছ ভাজা আসছে না কেন? তোরা বয়, আমি দেখে আসি। ফুপু হীরামানিককে আদর দিয়ে একেবারে মাথায় তুলেছি। এত বেলা হয়েছে এখনো ঘুম থেকে উঠছে না। না না আপা, ফুপু আমাদেরকেও আদর করে। আমাদের আদর করে না, ছাই করে। আমরা মেয়ে বলে ফুপু আমাদেরকে কম আদর করে, হীরা মানিককে বেশি আদর করে। ওরা যে ছেলে সেজন্য। এসব বলো না, এখনকার মেয়েদের যোগ্যতাও কম না। রানু, এই জি ভাবি যান, এই মাছটা নিয়ে যাও দিয়ে আসো। শোনো, আমার মুখে দিও না কিন্তু। ভাবি, আমারে সব সময় সন্দেহ করেন কেন? আমি কিন্তু একদিন আপাকে নালিশ করব। রানু, তোমাকে না কতবার বলেছি ওকে ভাবি বলবে না? হ্যাঁ, আমাকে ভাবি বলো আর ওনাকে আপা বলো কেন? উনি তো আমাকে আপা ডাকতে বলছে। আমার বুঝি না, এত বয়স হয়েছে তো আপা ডাক শুনতে চাই। দাঁড়িয়ে আছো কেন? যাও। বয়সে বিব্রত। ওই মিয়া, তোমারে বাজারের লোক পাঠায় ডাইকা আনাইতে হলো কেন? তোমার না বলছি 7 দিন পর পর এসে আমার চুল কাটবা? হ্যাঁ, কথা কও না কেন? কথা বললাম কি, কত টাকা বাকি পড়ছে আপনি জানেন? ওই এই, তোমার কত টাকা বাকি? হ্যাঁ, তুমি কার সামনে দাঁড়ায় কথা কইতেছো জানো? আরে ভাই, আমি কি করলাম? আপনি আবার কি রে, তুই না সেদিনই চুল কাটালি? ফুফাম্মা, তাও তো 15 দিন হয়ে গেছে চুল কাটছি। হাই, তোকে না আমি বলেছি চুল বড় রাখতে? ফুফাম্মা, আপনি না বলছিলেন দাদাজি 7 দিন পর পর চুল কাটতো? আবার দাদা জানের কথা কেন? আব্বার তো মাথা গরম ছিল। আমারও তো মাথা গরম ফুফাম্মা। এত মাথা গরম হলে চলবে না, বুঝেছো? আই, তুই এত ময়লা কাপড় পরে চুল কাটাতে আসবি না। আসো, মাছ ভাজা খেতে আসো। আমি আর এখানে চুল কাটাইতে আসুম না। টাকা না করি দাম
রেডি? হ্যাঁ হ্যাঁ মামা, কফি তো কখন রেডি। নাও। মামা, তোমার কাছে একটা জিনিস খাইতে চাই। কি জিনিস মামা? গাছ পাকা সবরি গলা। জি ফুপু। জি ফুপি। আমি যেসব কথা বলি তোমার কি কিছুই মনে থাকে না? সব ভুলে যাও তুমি? কোন কথা? কোন কথা ফুপি? কেন আমি তোমাকে বলিনি যে পুকুর ঘাটে বসে কিছু খাবে না, বাইরের লোকজনের নজর লাগবে? যাও, যা খাবার ঘরে গিয়ে খাও। যা খাবার ঘরে গিয়ে খাও। রাখেন রাখেন। আরে কাফি বাবা। আরে শাহজাহান মামা না? তাইলে শাহজাহান। ওহো শাহজাহান। তা শাহজাহান মামা কেমন আছেন? ভালো আছি। আপনি হন্তদন্ত কই যেতেছেন? মামা একটু কাজ আছে, ব্যস্ত। কিসের কাজ? বাদ দেন তো। বন্ডে নিয়ে আইছি বিদেশ থেকে, আপনার হাতে কফি খাবে। না মামা, আমার একটু কলা আনতে যাইতে হবে মামা। কলা লাগবো না, চলেন বাড়িতে চলেন। না মামা, আপনি বুঝতেছেন না মামা, হাতি দিয়ে অরিজিনাল সবরি কলা নিয়ে আসতে হবে। আরে লাগবে না মামা। মামা কথা বলে আমার সময় নষ্ট করবেন না। আপনি বাসায় যান, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো। আরে কি কয় মামা? যা লাগবো তো মামা। পাগল নাকি? আরে পাগল না, বইগলামি। এত বড় জমিদারি লুইটা পুটা খাইতেছে, বইগলামি করে। সম্পত্তি লুটি পোটা খাওয়া দেখাচ্ছি মজা। এই জন্য তো তোর নিয়ে ভাইয়ান, ওই দক্ষিণের জমিটা বিক্রি করে ফেলাই। ধান হয় না, পাট হয় না, কোনো কাজে লাগে না। হ্যাঁ, কিছু জায়গা জমি বিক্রি করা দরকার তো, আবার কিছু কাম কাজ আছে যেটা করা যাইতেছে না। ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো আটকা যেতেছে। এই দেখো না, বাড়ির মধ্যে কি খাবার দাবার নাই, ফলমূল নাই, এনে কফি নাই। আপনার ভাইয়ান তো অনেক কষ্ট হইতাছে। তো আপনি একটু ফুপুকে বুঝান, আমি কাস্টমার রেডি করি। হ্যাঁ দেখ, যদি মনে করস দেখ, খোঁজ লাগা। ওয়ালাইকুম সালাম। এই দেখো না, বাড়ির মধ্যে কি খাবার দাবার নাই, ফলমূল নাই, এনে কফি নাই। আপনার ভাইয়ান তো অনেক কষ্ট হইতাছে। তো আপনি একটু ফুপুকে বুঝান, আমি কাস্টমার রেডি করি। হ্যাঁ দেখ, যদি মনে করস দেখ, খোঁজ লাগা। ওয়ালাইকুম সালাম। তোমরা এটা কি করছো? ভ্যান দিয়ে আমাদের এই বাড়িতে আসছো? বাড়ির মানিজ্য কিছু থাকলো? কি বলছেন দুলাভাই এগুলা? কি বলছে মানে? ঠিকই তো বলছে। ভ্যানে করে এসছো নাকি? কি আসছো, যত হইচই করে একেবারে তোমরা ভ্যান নিয়ে আসছো। গাড়িগুলি নিয়ে আসতে পারতে নাকি? এবারে তো কেউ কখনো ভ্যান নিয়ে এভাবে ঢোকে না। ভুলে গেছি বিয়ে সাহেব। ও সরি। বেয়া সাহেব, আমি বিদেশে চাকরি করতে যাইনি, গিয়েছি পড়ালেখার জন্য। আর গ্রামের সৌন্দর্য দেখতে হলে পায়ে হেঁটে আসাটাই আমি বেটার মনে করি। এনিওয়েজ, চলো ভেতর চলো। কি রে, চরম বেয়াদব দেখছি। চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, কি ব্যাপার? ভাইজান, কিছু মনে করবেন না, ওর মাথার একটা তার ছিঁড়া আছে, বেশি কথা বলে। আরে তো তার ছেড়ে আছে, তার তো কি করে টাইট করতে হয় সেটা তো জানা আছে। ভাইজান, বেশি প্রেস লাগায়েন না। ওরে আমি বাড়িতে আনছি আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য। তোর কি মাথা খারাপ হয়েছে? দেখেছিস ওটাকে সাইজ দেখেছিস? সাথে একটা চার্জার ব্যাটারি নিয়ে তো ঘুরছে। হ্যাঁ, আর আমি চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। খেতে কাজ নেই, ওকে মেয়েকে বিয়ে করতে যাবো না? এতই হবে না,
ভাইজান তোমাকে আমি ওই বাড়ির মেয়ে বিয়ে করেই ছাড়বো, নইলে আমার নাম মুকুলই না। তোর নাম তো মুকুল না, তুই একটা আম গাছে ঝুলে আম। তুই কেন যাস ওই বাড়িতে? আমাদের মান সম্মান নাই? তোর যাইতে কইছি ওই বাড়িতে? পুকুর পাড়ে সবার সামনে আমার ভাইরা অপমান করছে, আমি ওর দেখে নেবো। তুই কি দেখাবি? কি দেখো বুঝো না? তোমাদের দুজনকে যদি ওই বাড়িতে বিয়ে না করাতে পারি তাহলে আমরা দুই বোন ওই বাড়ির বউ হবো। তুই যে বউ হবি, বউ হওয়ার তোর যোগ্যতা আছে? আছে মানে 100 বার আছে। ওই জমিদার সাহেবরে যদি আমি প্রেমের ফাঁদে না ফেলাইছি, আমার নাম রুজি। ভাজা মাছটা খুব মজা হয়েছে না? তোমার হাতে রান্না কি আর খারাপ হয়ে পারে? ভাবি, আমাদের ছাদের চিলেকোঠা না চড়ুই পাখি বাসা বেঁধেছে, চলো ওখান থেকে চড়ুই পাখি ধরে নিয়ে ভেজে খাবো। এগুলো আমি একদম পছন্দ করি না। বাংলাগড়ের ছাদে চড়ুই পাখিটা কোনো মতে বসবাস করে, সেখানেও তোমরা যাবে, তাই না? এটা কোনো কথা হলো? আপা, তোমার না সবসময় জ্ঞানী জ্ঞানী কথা, সবসময় এরকম জ্ঞানী জ্ঞানী কথা শুনতে ভালো লাগে না। তুই সবসময় বেশি বড় বড় কথা বলিস। হ্যাঁ, তোমার তো সেটা মনে হবেই। দেখেছো ভাবি? তুমি কেমন আছো? এখানে থাকতে থাকতে তোমার কথার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমাদের সাথে কথা বলো। ও বিয়ান সাহেব, কেমন আছেন আপনি? ভালো। অনেকদিন। ও সরি, আপনি তো আমার বড়। আর দুলা এত অস্থির হওয়ার কিছু না, মাত্র এসেছি, থাকবো আপনাদের সাথে। তোমার কাপড় ফান পরে গেছে করবো। তো। আপনি অনেক স্মার্ট হয়ে গেছেন দুলা। তাই থ্যাংক ইউ। দেখো তোমার বোন না, কি আমার বলে। আবার বুবুটা শুকাই গেছে। না না আপনি কি টেক কেয়ার? না 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 না। এই কফি, কোথায় থাকিস? হ্যাঁ, কোথায় থাকিস? হাতি খুঁজতে হাতি খুঁজতে গেছিলেন মানে? ওই হীরা মামা সবরি কলা খাইতে চাইছে তো, গাছ পাকা সবরি কলা, হাতি ছাড়া তার সবরি কলা খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু মামা সারা গ্রাম ঘুরেও একটা হাতি ম্যানেজ করতে পারলাম না। ফালতু কাম কাজ করার টাইম পাস না, না? কাজের সময় খবর নাই। আচ্ছা, পুকুর কাছ থেকে টাকা নিয়ে গিয়ে কফি নিয়ে আয়। কফি শেষ হয়ে গেছে, কফি। আজকে মিটিং এ আরে কি হলো, দাও না। মামু এদিকে আসো। হ্যাঁ, চিরুনিটা ধরো, আমার পিছন সাইডের চুলগুলো একটু ঠিক করে আসো। কি ব্যাপার? এখানে হাসি কি হলো? না ওই তেমন কিছু না, ওই তোর তো শোরুমে কিছু নেই। আরে দেখো না নাগাটা এখানে ছিল, ওটা কি হেঁটে হেঁটে বাইরে চলে গেছে? তুমি তো আমার দোকানটা ছুঁয়ে ভাই মামু ভাই, তুমি কেমনে ভাবলা যে ওর এই 2 টাকার নাগরা আমি আমার দোকানে, আমার এন্টিক পিসের শোরুমে সব জায়গাতে উঠাবো? মানে হ্যাঁ, মুখ সামলায় কথা বল, মুখ কি মুখ সামলায় কথা বলবো? ওটা অনেক পুরনো একটা নাগরা আমার, ওটা পরে আমি অনেক মিটিং মিছিল করেছি। ওরে বাপরে, ওইসব ঐতিহাসিক জিনিস আমার কাছে ওগুলোর টাইম নেই, ঠিক আছে? আমি আমার দোকানে ওইসব জিনিস উঠে না। আর মামু ভাই, তুমি তো গন্ডগোল লাগাই দিছো আমার সাথে আমার ভাইয়ের। হ্যাঁ, সমস্যা কি আছো? এই মামু ভাই, তুমি কি কো এগুলা? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার যাও, তুমি যাও যাও। বাগেই খায়। আচ্ছা, বাগেই খায়। তুমি তো কথাটা ভুল বলনি। খুব সূক্ষ্ম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে নাগরাটা সেই গায়ে করেছে। না, আমার অনেক সুন্দর ছিল। আর এরকম যদি হয় তাহলে আমি দেশের সেবা করব কি পড়ে? মানে ফুপুকে বলছি আমি, ফুপুকে এইসব করে কোনো লাভ হবে না, বুঝছো? কত করে বললাম যে চন্দন বাটা মাখো, মাখলা না তো। ওগুলো বহু আগে শেষ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। লাভ হবে কি করে? আমার কথা শোনো নাকি? আমি যে বললাম যে বেশি বেশি করে শাকসবজি আর পানি খাও, তাহলে তোমার এই যে স্কিনটা ভালো হবে। ভাবি, আমি কিন্তু তোমার সব কথা শুনি। তুমি বলেছো পানি খেতে, শাকসবজি খেতে, আমি সব খাই। দেখো আমার স্কিনটা দেখো, সফট না?
আরে বাবা একেবারে নরম তুলতুলে। দেখো এবার বর পক্ষ তোমার জন্য পাগল হয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসবে। ভাবি মালাও কিন্তু তোমার সব কথা ভাবি ভাবি কি হয়েছে? আচ্ছা একটা সমস্যা হয়ে গেছে, তুমি আমারে বলো তো, এই ঘরের কোনো কিছু হারে লিখালে আমারে সন্দেহ করে, এটার মানেটা কি? হ্যাঁ, হীরার জুতো খারাপ নাকি? মাথা খারাপ কিভাবে ভালো করতে হয় তা আমি ভালোভাবে জানি। দেখতো আপা কিভাবে মারলো, আমি ফুপুকে সব বলে দিব। যা মালা শোন, যা খুশি তাই বলগে। আমার বই বিক্রি করবে, আমার বই যে বিক্রি করবে তার মুখ বাঁকা করে ফেলবো। আর আমার শাড়ির আলমারিতে যে হাত দেবে না, তার হাত আমি কেটে একেবারে পানিতে ভাসাই দিব। মানিক তুই আমার একটা সত্যি কথা বলতো, হীরা ভাই জুতা তুই কার কাছে বিক্রি করছিস? তোমার প্রিয়জনের কাছে। ভালো করছিস, তাহলে আমার দিনও নিয়ে যা। ভাবিটা নিয়ে যা, ভাবি দিবা রাখো শাড়ি সব শেষ করে ফেললো আমার। আসলে তোমার শাড়ি বিক্রি করছে না? আচ্ছা আমি দোকানে গিয়ে দেখে আসবো। নিজের ভাইকে চিনো না? চিনি, আমি দোকানে গিয়ে দেখে আসবো। তোমার যে কটা শাড়ি পাই ভাবি সব কটা আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। তোমার সব কটা শাড়ি নিয়ে আসবো, মন খারাপ করে। যাও যাও। আমার উপর রাগ করতেছে কেন? আমি কি করলাম? আচ্ছা তুমি থাকো, আমি যাই। তার শীর্ষে মনে হয়। তার শীর্ষে তো জোড়া লাগাইতে হবে। এই এর সুদ কিন্তু আমি নমু। ওই মুকুল রাজ, তোরা যেন এই বাড়ির ত্রিসীমানা না দেখি। 2 দিন পর এই বাড়ির জামাই হব রে জামাই, তখন দেখিস, তখন দেখবো তুই কোথায় থাকিস। কি রে? হ্যাঁ, আমাকে বোঝা। গত সপ্তাহে একটা কফি আনলাম, 3 দিন যেতে না যেতেই কফি শেষ। হ্যাঁ, আমি তো কিছু বুঝলাম না। আমাকে তুই বুঝা। তুই যদি সত্য বোঝাতে না পারিস তোর কিন্তু কঠিন শাস্তি আছে, কিন্তু কঠিন শাস্তি আছে। বল কি বুঝাবো মামা? জমিদার বাড়ির এক একজন এক এক রকম। কেউ কফি খায়, কেউ ডাব খায়, কেউ খাঁটি সবরি কলা খায়। তাতে তোর কি? আমি আর পারলাম না মামা, আমি যাইতেছি। এই কই যাস? আমি মালিক মামার সঙ্গে দোকানদারি করতে থাকি। আরে বেশ, আমরা বসতে পারি? হ্যাঁ অবশ্যই, আমরা পাশে বসতে পারি? অবশ্যই করতে পারিস। ভালো, তুমি ভালো? জি বেশব, যাই বলেন আপনাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর। কেন, তুমি বাড়িটা কি আজকেই প্রথম দেখছো? না মানে না মানে ভাইজান, মানে ও আমাদের বাড়িটা যতবার দেখছে ওর কাছে নতুন মনে হচ্ছে, তাই না শাহজাহান? ঠিক বলেছে, একমাত্র দুলাভাই আমার মনের কথা বুঝতে পারে। বেয়া সাহেব, আপনি কিন্তু আগের মতোই আছেন। আগের মতোই মানে? মানে আপনি আগের মতো ইয়াং আর হ্যান্ডসাম আছেন। কেন, তোমার কি মনে হয় যে আমি বুড়ো হয়ে গেছি? ছি ছি ছি, আপনি সব কি বলছেন? আপনি বুড়ো হয়ে যাবেন এটা তো আমি ভাবতেই পারি না। আচ্ছা বেশব, আপনি এখনো কোনো খুঁজে পান নাই? মানে না মানে এত বয়স হয়েছে এখনো বিয়ে করেন নাই, তাই না? তুমি অনেক অ্যাডভান্স। পান্নু, তোর এই শালাটাকে একটু কন্ট্রোলের ব্যাপার আছে। কেন? না আগে বলেন, মাফ করে কেন? পাছাড়ো পাছাড়ো, ঠিক আছে ঠিক আছে। কফি খাবে তুমি? কফি পাঠাচ্ছি। দুলা ভাই, এগুলো কি? আমরা কি বেয়ের সাথে ফাইজলামি করতে পারবো না? আরে ফাইজলামি করতে পারবা, এতে কোনো অসুবিধা নাই। ভাইজান একটু রক্তটা তো, তোমরা বসো, কথা বলো, আমি 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 ব্যাপারটা ম্যানেজ করছি। হ্যাঁ, আর তোমার প্রবলেম কি? হ্যাঁ, কথায় কথায় মানুষের পা ধরো কেন তুমি? আরে সে মুরব্বী মানুষ না, মুরব্বী পা ধরছি, তাতে কি হয়েছে? হ্যাঁ, এদের জমিদারে দেখে নিবো আমি। আমি থাকবো না এই বাড়িতে। আর বাদ দে সব কথা, চল বাড়িতে চল। আমি যাবো না বাড়িতে, তুমি যাও, যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও। ভাই আমি কলসিটা দেখি ভাই কলসিটা। বাহ,
অনেক সুন্দর। এটা দাম কত হবে ভাই? বেশি না, 3500 টাকা একদম। আচ্ছা দেখ ভাই, ওই জুতাটা দেখি, এটা তো জমিদারি জুতা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত দাম? 1250 টাকা একদম। ভাইয়া এত দাম দিয়ে এটা নেবো না আমি। ওই বেটা, তুই এরকম বাজারে দাম কর। এটার দাম তো 300 টাকা, 300 টাকা দিই। দাঁড়ান আমি দেখছি। হ্যালো ওস্তাদ, কি হয়েছে? কলসিটা আছে না, কলসিটার কাস্টমার আছে, কলসিটা নেবে আর জুতাও নেবে। তুই এক কাজ কর, কাস্টমারের দোকানে বসা কফি টফি খাওয়া, আমি এখন আসতেছি। আপনি তাহলে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আসতেছি আসতেছি, একটু বসেন, আপনাদের আমি কফি বানাইতেছি। হ্যাঁ চলো তো, সময় নেই। আরে বাবু বসেন না, কফি খান। ঠিক আছে, আমি কফি বানাইতেছি। ভাই এই যে কলসটা। আচ্ছা চলবে চলবে, নে কফি খা। থ্যাংক ইউ। ভাইজান, ও তো পোলাপান মানুষ, বুঝতে পারিনি। তাছাড়া আপনার তো বিয়ে শাদী করা উচিত, তাই না? দেখ পান্নু, প্রয়োজনে তুই আরেকটা বিয়ে কর, কিন্তু আমি ওসব অজাত কুজাত মেয়ে বিয়ে করবো না। প্রয়োজনে বিয়ে না করে সারা জীবন চিরকুমার থেকে যাব। ভাইজান, ও তো পোলাপান মানুষ, বুঝতে পারিনি। তাছাড়া আপনার তো বিয়ে শাদী করা উচিত, তাই না? দেখ পান্নু, প্রয়োজনে তুই আরেকটা বিয়ে কর, কিন্তু আমি ওসব অজাত কুজাত মেয়ে বিয়ে করবো না। প্রয়োজনে বিয়ে না করে সারা জীবন চিরকুমার থেকে যাব, কুকুর মতো। বাবা দেখছেন ভাইজান কি বলছে? ও তো ঠিকই বলছে, সেরকম খানদানি মেয়ে না পেলে ও বিয়ে করবে কেন? ফুপু তুমি বিয়ের কথা রাখো তো, আগে আমার জুতোর একটা সুরাহা করো, তারপর বিয়ের কথা বলো। আরে বাবারে, বললাম তো তোর জুতো কিনে দেওয়া হবে। না না, যেন তেন দোকান থেকে কিনলে হবে না, আমাকে দিল্লি থেকে অরিজিনাল নাগরানি দিতে হবে। ওরে, এখন তো আর কেউ দিল্লি যাচ্ছে না। ঠিক আছে, ঢাকা থেকে তোকে একটা খানদানি নাগরা জুতো কিনে দেবো, ঠিক আছে? কথার যেন নড়চড় না হয়। আমি গেলাম। পাগল ছেলে একদম। পাগল বলে বলে তো তুমি ওর মাথাটা নষ্ট করে দিয়েছো একেবারে। হ্যাঁ, আমি তো তোমাদের সবারই মাথা নষ্ট করেছি। এখন থেকে আমাকে কঠিন হতে হবে। ভাইয়া দিলেন তো কে ভাইয়া? কি এক পেঁয়াজ বুঝ লাগাইতে আছেন আমি বুঝতে পারছি। রাজগোস লাগবে কেন? কথা বলতে পারে, করতে পারে না। আচ্ছা বুবু, একটা মুরব্বী মানুষের পা ধরতে গেছি, এটা কোনো অপরাধ হইল? না, অপরাধ হইব কে? এই যে দেখছো, তুমি তো খালি আমার বুবু না, আমার মাও আমার মনের কথা বুঝতে পারো। বুবু, হ্যাঁ, ফুপুরে কি আমার কথাটা কইছ? একদম চুপ করে বসে থাক, বেশি কথা বললে কাজ কিন্তু হইব না। ঠিক আছে, আমি কোনো কথা কম না, তবু আমার কাজটা জানি হয়। আচ্ছা শোন, তোরে যে আমি একটা সাতলামারির হার আনতে বলছিলাম, আনছিস? ইয়াল্লা, এটা কি হইলো? হ্যাঁ, তোমার হাতটা তো আমি আমার বন্ধুর ব্যাগে তুলছি, এয়ারপোর্ট থেকে নিমু মনেই নাই, ওর বাড়ি তো কুমিল্লা। বউ, আমার ভুলে গেছে, তুমি আমার মাফ করে দাও। তোর না বলছি কারো পায়ে হাত দিবি না আর মাথা নিচু করবি না কারো কাছে। ভুলে গেছি বউ। আবার আর তুই টাউটগিরিটা খুললি কেন? হাত টানলে কি তো? বউ দিমু তো, আয়না দিমু তো, তুমি বিশ্বাস করে তোমার পা ধরে কই দিও। বুঝছি, তোর হাত না আটকাইলে তোর হাত খালি পায়ের কাছে যাইবো, যার তার পায়ের কাছে যাইবো। ধরে এটা একদম সোজা করে ধরে থাক। তুমি যে আমার জন্য কি করবা তা জানা আছে, দিনরাত ভরে তো শুধু নিজেই সাজগোজ করো। কি রে হাসিস কেন? না বাবু, যে তুমি সাজলে তোমার অনেক সুন্দর দেখা যায়। এই তো আমার ভাইয়ের মতো কথা বলছিস, ঠিক করে ধর। মানিক ভাই, চমৎকার কফি। মালামালও কিনলাম, কফিও খাইলাম, ভালোই। খান খান, কফি খান, এটা কোনো বিষয় না। আসলে এই গ্রামে তো সবাই কফি খাইতে পারে না, আমার দোকানে কফিটা বেচা হয়। ভাই কি কফিও বিক্রি করেন? বিক্রি করি মানে
ধরেন এই গ্রামের তো মানুষজন অনেক দরিদ্র, ঠিক না? সবাই তো আর কফি খাওয়ার মুরুদটা নাই, তাই আমি আর কি কম দামে কফিটা বিক্রি করি। এই ধরেন 1 পুরিয়া 10 টাকা। ভাই আমি অবশ্য দীর্ঘদিন ইটালিতে ছিলাম, আমার কাছে অরিজিনাল কিছু কফি আছে, আপনি চাইলে আপনার গিফট করতে পারি। নো থ্যাঙ্কস ভাই, এখন আসল কামটা সেরে ফেলাই, টাকা পয়সা দিয়া জিনিসগুলো নিয়ে যান। মানিক ভাই, আমার বোন তো কলসিটা পছন্দ করছে। জুতাও পছন্দ করছি। ওই জুনা প্যাকেট কর। প্যাকেট করব, দাম দস্ত করতে হইব না? দাম দস্ত তো হয়ে গেছে। না ভাই, এটা কি কন, একটু কনসিডার করবেন না? শুনেন, কোনো কনসিডার করা হবে না। আমি আমার জিনিসপত্র বেচবো না। আপনি কফি খাইছেন না, এখন আপনি আসতে পারেন। না না, এটা কি কথা বলে? ভাই আচ্ছা দেখাবো ভাই। ভাই থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিক্রি তো ভালোই হলো, ঠিক না রে? মাশাআল্লাহ। তোর একটা কথা কই, শোন, হীরা দোকানে আসতে পারে, কথাবার্তা বুঝে শোনা বলবি, ঠিক আছে? ঠিক আছে। আমরা যে হীরার জুতাটা বিক্রি করছি, তোর মরণ আইলেও তুই মুখ খুলবি না, ঠিক আছে? এই একটা আমার সমস্যা, আমি যে মুখ বন্ধ করে রাখতে পারি না। ওই এত কথা কস কেন? তোর না কইছি তুই ভেজাল লাগাবি নাকি? হ্যাঁ, তুই কখনো মুখ খুলবি না। হীরা যদি কোনো তোর জড়ো করে কিচ্ছু করবি না, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ, আমি চেষ্টা করুমনি। আবার চেষ্টা? ওর জুতা বেচছে এটা যেন ওই না জানতে পারে, ঠিক আছে? এই যে ভাইয়া, বিদেশি ক্যান্ডি হবে? ক্যান্ডি? ক্যান্ডি আবার কি? না ভাই, কোনো ক্যান্ডি ম্যান্ডি নাই। ইস, কি যে করি, ভালো চকলেট না খেলে আমার মাথাই ঠান্ডা হয় না। আরো তো চকলেট আছে, এগুলো দেন। না ভাই, আমি এসব খাই না, বিদেশি ক্যান্ডি ছাড়া খাই না। আচ্ছা ভাই, এখানে কি কফি হবে? কফি? ও অদিনে কি কফি আছে নাকি? যা খেতে মেতে যা দেন, নাহলে বাজারে যান। অশিক্ষিত বর্বর। চাকি, আরে তুই কি এখানে ঢং করতে এসছিস? হ্যাঁ, তুই এরকম করছিস কেন? আরে আমার ওই ভাসুর কি বললো না বললো তা নিয়ে এভাবে বসে থাকলে হবে? তুই আমার ভাসুরের কথায় রাগ করিস আর যাই করিস, তোর দুলাভাই কিন্তু আমার ওই ভাসুরের কাছেই তোকে বিয়ে দেবে। সাবধান বাবু, তুমি ভুলেও এই কথা বলবে না। তোমার ওই বুড়ো ভাসুরকে আমার একদম পছন্দ না, একদম দেখতে পাই না। বুড়াটা দুষ্টুমের দও বোঝে না, বেরসিক একটা ছেলে। সরি, বেরসিক বুড়া। তাই বেরসিক? কিন্তু এই বেরসিকের কাছেই তো তোর সুইট দুলাভাই থেকে বিয়ে দিবে। প্লিজ বুবু, এই কথা আর মুখেও এনো না, আমার পছন্দ না ওনাকে। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দ করিস আর না করিস, এখন ফ্রেশ হ, জামা কাপড়টা চেঞ্জ কর, তারপরে চল গ্রামটা ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে। আর বাবু শোনো, তুমি একটু ভাইকে কড়া করে বকে দিবা তো। ও যখন তখন যাত্রার পা ধরে ফেলে। হাজার হলেও আমার বংশীয় ফ্যামিলির ছেলে মেয়ে তো, তাই না? ও এগুলো কি করে বলো তো? যখন তখন তার যাত্রার পা ধরে ফেলে, মেজাজ খারাপ হয়ে যায় আমার। আরে ধুর, ও তো একটা পাগল, কিন্তু মনটা আমাদের ভাইয়ের অনেক ভালো রে। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দেবো। চল। আরে আয় তো, আয়। আজকে আবার কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই। কেন আসছো? আমি না তোমাকে বলে দিয়েছি, আবার আজকে কেন আসছো? আচ্ছা, ওই দিন যে তোমার ভাইরা অযথাই আমাকে কান ধরে উঠবোস করালো, আমি পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কোনো কারণ নাই। দেখো, তুমি মিথ্যা কথা বলবা না। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলা না, তুমি পুকুর পাড়ে ছিলা। ভাইয়ারা জানে যে তুমি পুকুর পাড়ে থাকো, আমার সাথে দেখা করতে আসো, ওরা সব জানে। হ্যাঁ, আমি তো তোমার জন্যই আসি, কিন্তু ওইটা তো তোমার ভাইয়াদের জানার বিষয় না। ভাইয়ারা সব জানে, ভাইয়াদের জানার বিষয়। আমি তাদের বোন না, আমি কই যাই কি করি না করি তারা এটা জানে, খবর রাখে সব। হ্যাঁ, তাই বলে যে কেউ রাস্তা দিয়ে যাবে আর এরকম করবে? আচ্ছা, আমাকে অপমান করলে তোমার খারাপ লাগে না? খারাপ লাগছে, বাট আমি কি করবো, আমার তো করার কিছু নাই না। আপু, আপনি তো আমার ভাইয়াকে ভালোবাসেন, তাই না? এটা একটা আপনার বিচার করা উচিত। আমাদের ভাই একটা মান সম্মান আছে না?
দেখো ভালোবাসার সাথে করার কি আছে, ভাইয়ারা তো আমার বড় না, আমি কি করতে পারি? উফ, এত ঝামেলা না আর ভালো লাগতেছে না, চলো আমরা বিয়ে করে ফেলি। খালি বিয়ে বিয়ে করো কোনো, বিয়ে কি এত সোজা? চাইলেই হয় নাকি? অপেক্ষা করো, সব হবে। সারাক্ষণ খালি বিয়ে বিয়ে। কি করব? কি করবো আবার কি? এখন তোমরা যাও, এইভাবে হুট করে চলে এসো না, আবার মার খাবা, বুঝছো? আর তুমিও শোনো, তোমার ভাইকে একটু বুঝে দাও, ঠিক আছে? তোমরা যাও, প্রয়োজন হলে আমি যোগাযোগ করবো, ঠিক আছে? এভাবে এসো না, এখন যাও যাও, হ্যাঁ যাও যাও যাও। কি বিয়াই একা একা আকাশের দিকে তাকাই কি দেখতেছেন? হ্যাঁ, প্লেন দেখি। প্লেন দেখতেছেন? ও, আপনি তো আবার কোন দিনও প্লেনে চড়েন নাই, তাই না? জমিদারের পুলো হয়ে আপনি প্লেনে চড়েন নাই, এটা বিশ্বাস করার কথা। হ্যাঁ, আচ্ছা শুনেন, আমি আপনার একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন আর কি। বগেন না মানে আপনারা আমি প্লেনে চড়ায় চীন সভ্যতার ইতালি নিয়ে যেতে পারি। আপনাকে আমি একবারও বলেছি যে আমি প্লেনে করে ইতালি যেতে চাই? হ্যাঁ, আপনি বলেন নাই, বেশি হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আপনার বেশি কথা বলার অভ্যাসটা এখনো যায়নি না? আপনার আরেকটা অভ্যাস আছে, ওটা গেছে? কোনটা জানি? চুরি করা। কারা বললেন? আপনাকে। আমার মানে আপনি জানেন আমি ইতালি থাকতে কত টাকা ইনকাম করতাম? হ্যাঁ, আমি কি আপনার মতো নিজের মতো পাবেন আমারে? হ্যাঁ, বাপের দেওয়া জমিদারি সব বাইরে মিলে আপনারা খাইতেছেন, বুঝি না মনে হয় না? এই এই আপনার এত বড় সাহস! হ্যাঁ, আপনি আমার জমিদার। আমি এখনই ফুপু করে বলে প্লিজ 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 ভাই, পায়ে ধরি ভাই, ভাই আপনি পা ছাড়েন। আরে আমার পায়ে কতগুলো আছে, পা ছাড়েন। এই বিয়ে কথা বলতেছি, মস্করা করলাম। যান যান যান। আরে ভাই যাইতেছি তো ভাই, এই টাকা ডাকি কি আছে বুঝলাম না, যাইতেছি না কিন্তু বিয়ের সম্পর্ক যাইতেছি রে ভাই। বকুল না? কেমন আছো তুমি? ভালো। কবে আসছো? বসো না। আমি তো আইছি বেশ কয়েকদিন ধরে, তোমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতেছি, ভিতরে গিয়ে তোমার সাথে দেখা করার জন্য সাহস পাইতেছিলাম না। বোকা নাকি তুমি? কয়েকদিন ধরে আসছো, বাড়ির ভিতরে আসবে না? হ্যাঁ চলো এখন বাড়ির ভিতরে। না না না, বাড়ির ভিতরে না, তোমাদের বাড়ির মানুষ সবাই তো একরকম না, কে কোন ভাবে নেয় তার ঠিক আছে। আমি যাইতেছিলাম বাজারে, তোমার দেখলাম এই জন্য কাছে। বকুল তোমার কিন্তু সুন্দর লাগতেছে, বিদেশ থেকে তুমি খুব সুন্দর হয়ে গেছো, আগে চেয়ে সুন্দর হয়েছো। জানো আমি বিদেশ থেকে একবারে চলে আইছি। কেন? দুইটা কারণে। আমি তো এখানে ড্রাইভারি করতাম, আমার যে মালিক হ্যাঁ একদিন আমার দেশ নিয়ে কথা কইছে, আমার খুব অপমান লাগছে। তা তো ঠিকই, নিজের দেশে নিয়ে কেউ খারাপ কথা বলে তো সহ্য করা যায় না। আরেকটা কি কারণ? আরো কেউ কিছু কইছে? তাহলে আরেকটা কারণ তুমি। আমি আবার তোমার কি বলছি? না মানে যদি কিছু বলো এই কারণে। আমি তোমার কি বলবো, তুমি তো সেই বোকাই রয়ে গেছো আগের মতোই। আমি যখন ইটালি ছিলাম তখন শুনছি যে তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। ও মা, তো তুমি কি আমার বিয়ে দাঁত খেতে আসছো? না, বিয়েটা তো বিদেশ থেকে আসলে আমার জন্য কোনো গিফট টিফট আনো নাই? আনছি, এখন তো তোমার এখানে মানে প্ল্যান করে আসিনি, আমি তো বাজার যেতে লাগছিলাম এই জন্য আসছি। তোমার জন্য একটা পারফিউম আনছি, এটা রেখে দিছি বাসায়, আমি পরে দিয়ে দাও। আচ্ছা, আর যেদিন আসবে সেদিন বাড়ির ভিতরে যাবা, বাড়িতে ঘোরাঘুরি করবে না। আচ্ছা ঠিক আছে। মেহমান কতদিন থাকবে? না বেশি দিন থাকবে না, আমার শালি সাক্ষী বিদেশ থেকে আসছে, আমাদের বাড়িটা একটু ঘুরে দেখবে আর কি। মেহমানের আদর যত্ন ঠিকঠাক মতো হচ্ছে তো? না না ভাইজান, অযত্ন হবে না। না কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে ঠিকঠাক মতো হচ্ছে না। ওই কাফিকে বাজারে পাঠিয়ে সব কিছু ঠিকঠাক মতো কেনাকাটার ব্যবস্থা করো। জি ভাইজান, আমি এখনই কাফি মামাকে বাজারে পাঠাচ্ছি। হ্যাঁ বুবু, বসে কথা বল। ভালোই হলো তোমরা দুই ভাই আছো এখানে। আমি আজ রাতে তোমাদের সাথে একটু বসবো, আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি নিয়ে কথা বলবে তুমি? সেটা এখন আমি তোমাদের বলবো না। ওই মানিককে নিয়ে কিছু কথা বলা দরকার। মানিককে নিয়ে কেন কথা হবে? ও তো যা হোক একটা কিছু বিজনেস করে খাচ্ছে। ফুপু, আমি একটা কথা বলে দিচ্ছি, বাড়িতে আমার শালাশালি, এমন কোনো আলোচনা যাতে না হয় যেটাতে আমি অপমানিত হই, সেটা আমি বলে গেলাম।
আমি আজ রাতে তোমাদের সাথে একটু বলবো, আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি নিয়ে কথা বলবে তুমি? সেটা এখন আমি তোমাদের বলবো না। ওই মানিককে নিয়ে কিছু কথা বলা দরকার। মানিককে নিয়ে কেন কথা হবে? ও তো যা হোক একটা কিছু বিজনেস করে খাচ্ছে। ফুপু, আমি একটা কথা বলে দিচ্ছি, বাড়িতে আমার শালাশালি, এমন কোনো আলোচনা যাতে না হয় যেটাতে আমি অপমানিত হই, সেটা আমি বলে গেলাম। দেরি করলে কেন? পাশ থেকে পালায় আসতে হয়, অনেক সমস্যা। চলো বিয়ে করে ফেলি, তোমার পরীক্ষা শেষ হলেই বিয়ে করে ফেলি। পরীক্ষা? আমি তো পরীক্ষা দিব না। বলো কি, পরীক্ষা দিবে না? পড়াশোনা আমার ভালো লাগে না, মাথায় কিচ্ছু ঢুকে না পড়াশোনার। পড়ালেখা না করলে তো তোমার সাথে আমার সম্পর্কই থাকবে না। পড়াশোনার সাথে সম্পর্কের কি? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। কি করবা? আমি তোমাকে বিয়ে করে পড়াশোনা করাবো। দেখো, আমি এই বাড়িতে থাকতে চাই না, ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। কি বলো, এই বাড়িতে থাকবে না মানে? না, এই বাড়িতে থাকবো না, এরা সবাই আমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে। ওহো, আচ্ছা রাখো তো, মানে মন খারাপ করে সময় নষ্ট করলে চলবে? আমাদের তো অনেক কথা আছে না? চলো আমরা বরং এখানে দাঁড়িয়ে না থেকে একটু দূরে যেয়ে কথা বলি। না না, তুমি থাকো, আমি যাই, আমার ভয় লাগে। তুমি থাকো, আমি থাকো। উফ, বিয়া সাহেব। জি বলেন। শুনেন, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, বুঝছেন? কি সিদ্ধান্ত? আমি চিন্তা করে দেখলাম আপনি আসলে অনেক ভালো মানুষ, দেখতে সুন্দর, ভালো ফ্যামিলি, তাই ভাবলাম আমি আপনারই বিয়ে করব। কিন্তু আমি যে শুনলাম আপনি একজনকে পছন্দ করেন। হ্যাঁ, পছন্দ তো করি, সে একজনকে তো আপনি। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, যারা বেশি কথা বলে তারা তো বেশি কথা পছন্দই করবে না। কি? আমি বেশি কথা বলি? মানে আপনি তো সারাদিন বই পড়েন, আমি যদি এক পাতা বই পড়ি আপনি পড়েন 10 পাতা, বসে বসে খালি ইতিহাস রচনা করেন। বই পড়ার তুমি বুঝবেটা কি? জীবনে কোনোদিন পড়াশোনা করেছো? পড়াশোনা করলে তো তোমার জীবনটা অন্যরকম হয়ে যেত। বিআই সাহেব, আপনি আপার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আগে এরকম ছিলেন না, এরকম হয়েছেন কেন? আপার সাথে এইভাবে কথা বলাটা কি আপনার ঠিক হচ্ছে? আপনি কত বড় একটা ভুল কাজ করেছেন আপনি জানেন? আপনি অনুমতি না নিয়ে মেয়েদের রুমে ঢুকেছেন, এটা কি ঠিক বলেন? তাহলে আপনার কাছে মাপ চান। পেন সাহেব, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আর কোনদিন হবো না। আপা শোন না, শোন, তুই পায়ে ধরতে বল, তাহলে তুই পায়ে ধরে মাপ যাবে। পেন সাহেব, ফিসফিসে কথা বললে কিন্তু আমি লজ্জা পাই। লজ্জা পাও না? তোমার লজ্জা ছুটে দিচ্ছি, বেয়াদব কোথাকার। মাপ চান, মাপ চান, আপা খেপে যাচ্ছে তো। বেশ সাহেব, ভুলে এই পায়ে ধরবে না, যাও যাও। ভালো মতো আসছেন না বিয়াই? দেখছো ভাবি ভাইটা কেমন পাগল। মাছটা ভালো আছে, শোনো। তুমি না স্বপ্নের জোছনা, আজ কত দূরে, স্মৃতিগুলো সারাটা প্রহর নীরবে কাঁদে, ফেরারে দু চোখ চেয়ে তোমায় খোঁজে বিরহে। এই উনি কি? জিনা ভাইজান, কিচ্ছু না। কিছু না? ওটা কেডা? ওইটা মালা। মালা? তোর এত বড় সাহস, তুই জমিদার বাড়ির মেয়ের নাম ধরিস? তোর এত বড় সাহস? মামা, ওরে ধরো। এই ধরো, এই রাজবংশী, আস্তে আস্তে আস্তে, ওই যে ওই দিকটা দাও, একটু ঘষো। এই যে জানালার উপরটা। হ্যালো জি ভাইজান। তোকে সব কি করতে বলছে? বড় ভাইজান। বড় ভাইজান, কাম নাই কাজ নাই, শুধু উল্টাপাল্টা কথাবার্তা। আহা আস্তে, বড় ভাইজান শুনবে তো। কেন চুপ করবো? আমি কাউকে ডরাই নাকি? বিয়ে করবে না, শাদি করবে না? দেখো
সে কোনোদিনও বিয়ে করতে পারবে না। করবেন কি করে? মেয়ে তো আগে পেতে হবে। মেয়ে সুন্দর পেলে বংশ ভালো পায় না, আবার বংশ পেলে মেয়ে সুন্দর না, কালো, নাক বোচা, বেটে, কত কি। আসলে কি ভাইজান নানা অজুহাত দেখে না বিয়েটাই করবে না, বুঝতে পেরেছো? শোনো, বলো। আচ্ছা তোমার ভাইজান কি কোনোদিন কোনো মেয়েকে ভালো টালো পেশেছিলেন নাকি? মানে তারপরে ছ্যাকটা খেয়েছে এই জন্য এরকম? চুপ করো, আমাদের বংশে এসব হয় না। এই তুই হাসছিস কেন? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, যা এখান থেকে। আসলে না, তোমরা লাই দিতে দিতে এই মেয়েটাকে মাথায় তুলেছ। তুলেছি তো মাথায়। মাথায় না তুললে কাজগুলো করতে কে? কেন তুমি করবা? হ্যাঁ আমি তো করছি, দাসীবাদী পেয়েছো তোমাকে। শোনো, বাজার থেকে আজকে বড় দেখে একটা চিতল মাছ আনবে, আমি কোপ্তা বানাবো। শাহজাহান চিতল মাছের কোপ্তা খুব পছন্দ করে। আর এটা কোনো ব্যাপার না, এখনই কাফিকে বলছি বাজার থেকে চিতল মাছ আনতে। তুমি বলছো না, এই কাফি মামা, কাফি মামা, মামাই গেল কই? মামা পেয়েছে, কাফি মামা, কিপটা। চমৎকার। এই অজপাড়া গায়ে গরম কফি পাওয়া যায়, চিন্তাই করা যায় না। আর কি মনোরম পরিবেশ, এখানকার লোকগুলো কত ভালো, বিনে পয়সায় কফি খাচ্ছি। ভাই, আমি কিন্তু আপনার এই কফির পয়সা দিয়ে যাব। আরে খান খান, কোনো সমস্যা নেই, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। বাহ, কত ভালো মানুষ আপনি। দাঁড়ান, আপনার জন্য 2 লাইন কবিতা লিখে নি। বাঁশ বাগানের ফাঁকে ফাঁকেই চাঁদ উঠেছে ওই, বাবা গো আমার গল্প বলার মানে কি দাদা কই। বাহ বাহ, চমৎকার। কবি সাহেব, আমার জন্য 2 লাইন কবিতা লিখবেন? আপনার নাম জানি কি? জুনায়েদ, জুনায়েদ হোসেন। বাহ, চমৎকার উপমা। ঝুন ঝুনা ঝুন ঝুন, ঝুনার অনেক গুণ। কার গুণ, কোথাকার গুণ, কেমন গুণ? একজনের দিকে বিরক্ত করেন না তো, আমার নামে কবিতা লিখতেছে, লেখেন। ওই দেখ, একটা কথা কই, ঘরে অনেক চিল্লাচিল্লি করছিস, কোনো উত্তর দে নাই, কিন্তু দোকানদারির সময় কোনো ডিস্টার্ব করবি না কয়ে রাখলাম। তোর জুতা তুই নিজে খোঁজ। সেটা করতেই তো এসছি, জুতা খুঁজতেই এসছি। আয় মামা, জুতা খুঁজো। না তো, আমার কবিতা লিখতেছে, লেখেন। তোমার কবিতার খেতা পুরি আমি, আমার জুতা বের কর। এই কবি, এই 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 দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই রসময় কবি, এই দাঁড়ান, এই মামা, এই কবি দাঁড়ান, দাঁড়ান এখানে, এখানে দাঁড়ান। আর আমি বলছি দাঁড়ান, এই দাঁড়ান, এখানে আমি কিন্তু, আরে দাঁড়ান, এই এই মুকুল, এই দাও না, আজকে শেষ করে ফেলাবো। ওই পাড়ার হীরা, কি হয়েছে, কি হয়েছে? ওই পাড়ার হীরা আমার গায়ে হাত তুলছে। আমার দাও 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 দাও, আমার হাতে জান, আমি আজকে তার আগেও কানে ধরে উঠবস করাইছে। তোরে আমি দাও ছাড়তে বলতেছি, দাও ছাড়। আমি আজকে কারো কোনো, আমি আজকে ওই হীরা নামে আজকে একটু দাঁত ফেলাই দেবো। আমি বলতেছি পছন্দ করো না, রোজিনা? গালি গালি মারবো, আর আমরা সহ্য করে যাবো। আর রোজিনা, নিয়ে যা, ভিতরে নিয়ে যা, যা ভিতরে যা, আমি দেখতেছি কে কি করছে, যা। এটার যদি কিছু না, আমি দেখতেছি, যা, কে আমার ভাইকে হাত তুলছে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, বললা আমি যাব না, এত চেঁচামেচির তো কিছু নাই। ঠিক আছে বাবা, আচ্ছা আমি যাব না আর। মান্টু ভাই, মান্টু ভাই, আপনার কথা জানেন ভাই? এই এই কে তোর ভাইজান, বাড়ি কই? আমি বকুল চৌধুরী, আপনি চিনেন না মানে? আমি ইটালি থাকি। বকুল চৌধুরী? তুই আবার চৌধুরী হলি হবে? তুই না রাজমিস্ত্রি ছেড়েছিলি? আচ্ছা আচ্ছা, আমার বাপ যদি রাজমিস্ত্রি না হইতো তাহলে বিল্ডিং এ থাকা লাগতো না, থাকতে হতো সোনের ঘরে, বুঝছেন? চোখ তো নিচের দিকে নামে না, স্বভাব তো আর যায় নাই, জমিদার তো কিছুই নাই, হুদাই জমিদারি ফুটানি দেখান।
যাই হোক, আপনার কষ্ট দেওয়ার জন্য আমি কথা করি, শুনেন যেটা কইতেছি আমি। আপনার ভাই আমার ছোট ভাইরে মারছে। আমার ছোট ভাই যদি আপনার ভাইরে দূরে ধরে গাড়াই দিত, কি হইতো? কার সম্মানটা থাকতো? দুর্দর্শ ডাকাতটার নাম তো জানা হলো না, কি লিখলাম একটু পড়ে দেখি। মানুষ ভাই তোমা বিনে কোথা যায়, বন বাদারে সাপ বিচ্ছু সেখানে তো বাস নাই। তুমি দিবে শান্তি, তোমায় করব মোরা ভক্তি, সেই তুমি যদি হও জলদস্যু, কোথায় পাবো তোমার ভালোবাসা। আমি চলছি তো চলছি, হঠাৎ দেখি টিনের চালের এই যে পথিক ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি, আমি তো আপনাকে চিনি না। আপনার নামটা যেন কি? সালাউদ্দিন আলী লালু। তোমাকে নিয়ে আমি 2 লাইন কবিতা লিখছি, দাঁড়াও। লালু ভাই ছালু ভাই নাচি নাচি কোথা যাই, একবার দাঁড়াও না ভাই। ও বুঝতে পারছি, আপনি কবি। রাস্তায় দাঁড়ায় কবিতা লেখেন কেন? আপনার কি বাড়িঘর নাই? আরে থাকবে না কেন, আমি সোল্লাঘাটা জমিদার বাড়ির ছেলে। আচ্ছা, আপনাদের এখানে কোনো বংশীয় বাড়ি আছে? এই গ্রামে আমাদের উপর আর বংশীয় বাড়ি নাই। তাহলে তো ভালোই হলো, আপনাদের বাড়িতেই তো আমাকে যেতে হবে। চলেন চলেন চলেন। আচ্ছা, বাড়িতে বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে আছে? মেয়ে আছে মানে? অনেক আছে। চলেন চলেন আমাকে। আমাদের বাসায় চল। চলেন। সবাই আছো, সবাই জানো, তারপরে বলছি কথাটা। আমরা তো খুব অল্প বয়সী বাবা মাকে হারিয়েছি। বাবা মায়ের স্নেহ মমতা কখনো পাইনি। ফুপু কিন্তু আমাদের কখনোই সে দুঃখ কষ্ট বুঝতে দেয়নি। আমাদেরকে নিজে কষ্ট করেছে, কিন্তু আমাদেরকে বড় করেছে। আমাদের পরিবারের একমাত্র মুরব্বী ফুপুই নিজের দুঃখ কষ্ট ভুলে আমাদেরকে সবসময় চেষ্টা করেছে যে আমরা যেন ভালো থাকি। আমার কোনো কষ্ট নেই। না ফুপু, তোমার মনেও কষ্ট আছে, কষ্ট আমাদের মনেও আছে। সারাদিন আনন্দ করে বেড়াই, কিন্তু রাতে ঘুম আসে না। ভাবি সকাল উঠে কি করব। কাজ করবে, কাজ কাজ করে খাবে, কাজের মধ্যে আনন্দ আছে। আমার কোনো কষ্ট নেই। না ফুপু, তোমার মনেও কষ্ট আছে, কষ্ট আমাদের মনেও আছে। সারাদিন আনন্দ করে বেড়াই, কিন্তু রাতে ঘুম আসে না। ভাবি সকাল উঠে কি করব। কাজ করবে, কাজ কাজ করে খাবে, কাজের মধ্যে আনন্দ আছে। বুঝতে পারছো? তুমি যেই কাজ করো সেই কাজ করলে মান মর্যাদা থাকবে না। না, তোমার মতো বাসায় বসে বসে খালি খাবো আর চাল নষ্ট করবো। আরে আমি কখনো কি ভাইজান, আমার একটা কথা ছিল। বলো, কি বলবে? পড়াশোনা করিনি বলে আজ আমাদের এই অবস্থা। আজকাল আমার বইটা পর্যন্ত হারিয়ে যায়। আপা, এখন এসব কথা না বললে চলে না? এই তো, আমি কিছু বলতে গেলে আমাকে চুপ করিয়ে দেওয়া হয়। তোমার মুখকে আটকে রেখেছে। তুমি তো সবসময় তোমার মনে যা আসে তাই মুখ দিয়ে বলে ফেলো। এখনো বলো। আয় চুপ করো, আমাদের ভাই বোনদের মাঝে তুমি কথা বলতে এসো না। যাও ঘরে যাও। আর কখনো যদি তোমাদের ফ্যামিলির কোনো কাজে আমাকে তুমি ডেকে নাও আর ঘরে আসবে না, আসো। তুই এভাবে ওকে তাড়িয়ে দিলি কেন? দেখলে তো, দেখলে তো তোমাদের অবস্থা। তোমরা কারো কোনো কথাই শুনতে পারো না, তোমাদের একটু ধৈর্য নাই। মানে তোমরা সবাই একসাথে কথা বলিস, সবাই একসাথে কথা বলিস। ফুপুর মনে অনেক দুঃখ আছে। ফুপুর কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে কারো কোনো খবর আছে? কি পরিমাণ স্যাক্রিফাইস ফুপু করেছে কারো কোনো খবর আছে? ফুপু জীবনে বিয়ে পর্যন্ত করেনি। আচ্ছা ভাইজান, তাহলে ফুপি বিয়ে করেনি কেন? পরিবার থেকে তার বিয়ে ঠিক করা হয়েছিল, সে বিয়ে হওয়ারও কথা ছিল।
তারপর সে বিয়ে আর হয়নি, ফুপু বিয়ে করেনি। কারণটা হচ্ছে কমিটমেন্টের বিষয়। ভাইজান, সেই ভদ্রলোক এখন কোথায়? লোকটি ক্যান্সারে মারা গেছেন। যাই হোক, ফুপুর মনে কষ্ট দেওয়াটা ঠিক হবে না আমার মনে হয়। আজ থেকে ফুপুর মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না। ভাইয়া, আপনার নাম? শাহজাহান। শাহজাহান। আমি হব চিরকুমার, তুমি শাহজাহান। ভালোবাসার মূল্য দিতে নিজেকে করেছো মহান। ওয়াও, বাহ, চমৎকার, অবিশ্বাস্য, অতুলনীয়। ইতালি ভাষা যাকে বলে ইনকা কাকারু হুন্তা পাপালি জামাচু। ভাইয়া, এটা ইতালিয়ান ভাষা না, এটা আসলে গায়ানিজ। আর চুপ কর না, বলতে দে। লালু মামা, এই জিনিস কোথায় পেলেন? কঠিন জিনিস তো। আমি লালু, আমার কাছে চাইলে আরো পাবেন, এরকম অনেক জিনিস আমার কাছে আছে। এই চাপাবাজি কম কর। তুই যদি আমার আত্মীয় না হতি, তুই চাপাবাজি করে খালি ভেজাল লাগাস, আর সব ভেজাল আমার সমাধান করা লাগে। মামা, ঝগড়াঝাটিটা একটু পরে করেন প্লিজ, আমরা কবি সাহেবের কথা শুনি। তো কবি সাহেব, আপনি আমাকে নিয়ে একটা কবিতা লেখেন না প্লিজ। আপনার নাম? আমার নাম সাখিয়া জাহান। আপনি আমার প্রাণ। এই হাজি, একদম কথা বন্ধ করো। একদম মুখের মধ্যে লাল সুতাতে সেলাই করে দেবো। আমি তো কবিতা আমার কথা কয়, আরেকটা কথা বলে কিন্তু একদম কুকুরের মধ্যে নিয়ে চুবাই আনবো। তুমি জানো তুমি কার সম্পর্কে কথা বলছো? সে আমার কি লাগে তুমি জানো? সে আমার বোন। হাজিল জানো কোন জায়গায়? আরেকটা কথা বললে একদম মাথা থেকে সমস্ত কবিতা বাইর করে পকেটে ঢুকিয়ে রাখুন। এই মামা, আপনি এসব কি করেন? আপনি জানেন উনি বংশ বুনিয়াদলা মানুষ? জানেন উনি কোথা থেকে আসছে? উনি সোলারঘাটা থেকে আসছে। সোলারঘাটা বাড়ি? ওইখানে তো আমাগো বাড়ি। কোন তো দেখে আপনাগো বাড়ি কোনটা? তুমি দেশি মানুষ, আমাকে চেনো না? সোল্লাঘাটা জমিদার বাড়ি চেনো না? ওই বাড়ির ছেলে আমি। ও, আপনি চৌধুরী বাড়ির ছেলে? হাই 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 রে। এই এই, তুমি আমার পাশে সাউন্ড করলে কেন? যাও ভিতরে যাও, যাও ভিতরে, বাইরে যাও। কাজটা কিন্তু ভালো হলো না। এই কাজ ভালো না মন্দ হলো তুমি আমার শিখাও? হ্যাঁ, ভণ্ডামি করো। এই সবাই চল, সে একা থাক। আমি এখানে একা থাকবো? হ, একা থাকবা। একা থাকলেই তো বুঝবা যে তুমি কতটা পাগল। পাগল কিনা যাই না, কিন্তু এত রাতে এই ভুতুরে পুকুর ঘাটে যদি আপনি একা একা থাকতে পারেন, তাহলে বুঝবো যে আপনি সত্যিকারের কবি। এই সবাই চলো চল। হ্যাঁ, ঠিক। ভণ্ড পাগল কবি। তুই নাকি ওই বকুলের ভাই মুকুলকে মারধর করেছিস? মেরেছি। কেন? দেখেন ভাইজান, যেটা জানেন না সেটা নিয়ে আগে থেকে কথা বলবেন না। ও মারার সাথে বেয়াদবি করছিল। ঠিক করছিস। মানে আর যাই হোক, আমি তো আমার বোনের সাথে বেয়াদবি। না না, ঠিক করছিস। মানে কোথাকার কোন পাড়ার একটা ছেলে জমিদার বাড়ির মেয়ের সাথে, মানে এগুলো তো আমি মেনে নিতে পারবো না তো। ঠিক আছে। আর ওরে ওরে আমি আরেকবার পেয়ে নেই, মানে জাস্ট আরেকবার পেয়ে নেই আমি ওকে। না না, তুই মাথা গরম করিস না, ব্যাপারটা আমাদেরকে একটু দেখতে দে। মাথা গরম করিস না আর মারধর করিস না, দেখি আমরা কি করা যায়। কিন্তু বেয়াদবির বিচার হবে, বেয়াদবির বিচার হবে। আমি গেলাম। তাদের করেছো অপমান, অপমানে হতে হবে সবার সমান। আপনি এই কাজটা করতে পারলেন? ভয় পাও না বলে তুমি বললা। নিরিবিলি এখানে পুকুর পাড়ে বসে আছি, আপনি এরকম ভয় লাগাবেন? তুমি আমার বোন সম্পর্কে কি বলছো মনে নাই? হ্যাঁ, এরপরে বললে সুন্দর করে লাল সুতা দিয়ে মুখটা জানি কি করবো। আপনি কেন আমাকে বারে বারে অপমান করছেন? খবরদার আমার সাথে একদম কথা বলবে না। আরে তোমার আবার কি হলো? কি হলো না? সবার সামনে আমাকে ধমক দাও, আর এখন একটু কথা বলতে সাহস কত? আমিও কিন্তু ওই নবাব পরিবারের মেয়ে। আমার বোন শুনলে না, দেখো তোমাকে কি করে। কি করবে তোমার বোন শুনলে? কি? তুমি আবার হাসছো? ও আমি হাসতে পারবো না? বাবা বাবা, আমাকে রাগে দিয়ে এখন তুমি হাসছো না? পাগল পেয়েছো আমাকে? হ্যাঁ, তোমাকে আমি পাগল পাবো কেন? তোমাকে আমি ভালো পেয়েছি। তবে তুমি একসময় পাগল ছিলে। কি? আমি পাগল ছিলাম? কে বলেছে? আরে বাবা, যেই বলুক তার বিচার করা আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। বিজনেস? তা আবার করবে তুমি? হ্যাঁ। তাহলেই হয়েছে, চাকরি বাকরি গোল পুরা করেছিলে তো। ওই যে স্টকের বিজনেস, কি হলো? সব শেষ। এবার কি শেষ করবে? হ্যাঁ, ইম্পোর্ট করব। কি করবে? চায়না থেকে ফ্রুটস ইম্পোর্ট করব। তাহলেই হয়েছে। মানে কি বলতে চাও তুমি?
কি বলতে চায়? ওই ফ্রুট সব পচে ভর্তা হয়ে যাবে, ওই পিঁপড়ে হাঁটবে, তেলপোকা খাবে, মৌমাছি বসবে। আমি একটা কিছু করতে গেলে তুমি সবসময় এরকম করো, এই জন্য আমি কিছু করবো না। যা, আরে আই, এত রাতে কোথায় যাও? মেজাজ দেখে আমার সাহস কত বড়। ভাইজান, এই পিতলের জিনিসগুলো একদিন স্বর্ণের মতো দাম হইব। ঠিকই কইছস, কয়দিন পরে তো এগুলো খুঁজেই পাওয়া যাবে না। ভাইজান আর কত টাকা জিনিস কিনলে আমরা জমিদার হইতে পারো? আর অনেক টাকার জিনিস কিনলে। দেখো তো এই জুতাটা পরনে কি আমাকে জমিদার কন্যার মতো মনে হচ্ছে? তোরে ফকিরনির মতো লাগছে। কি আমাকে ফকিরনির মতো লাগতেছে? আমাকে ফকিরনির মতো লাগতেছে? পরলাম না এই জুতা। এই তুই খামাকে কেন রে কথা বললি? হ্যাঁ, আমি তো ঠাট্টা করে বললাম। দেখ তো রোজিনা, দেখ ও কই গেল, দেখ। মুকুল হন, যেমনি হোক ওই বাড়ির মেয়ে বিয়ে করতে হইব। ভাইজান, তুমি তো জানো না, সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আজকে মালার সাথে আমার কথা হয়েছে। খুব ভালো করছস। তুই বিয়ে করবি ছোট জন রে, আর আমি বিয়ে করুম ঝিনুকরে। যেমনি হোক এই বাড়ির মায় আমরা বিয়ে করব। ইটালি থেকে এত টাকা কামাইছি শুধু এই আশা পূর্ণ করার জন্য। ওই বাড়ির মায়া বিয়ে করে আমগো বাড়িতে আনুম। এই যে তোকে ভালো কাপড় চোপড় পরাই কেন? মনের আশা পূর্ণ করার জন্য। তোর মনে আছে কিনা জানি না, ওই বাড়ি থেকে বাবার একদিন অপমান করে বাইর করে দিয়েছিল। সেই দিন থেকে আমার জিত চাপছে, যেমনি হোক প্রতিশোধ নিব। ওগো বাড়ির যা কিছু আছে, ওগো জমিদারি আমরা নিব। খাট পালঙ্ক থেকে শুরু করে যা যা আছে সব কিনুম আমরা। আমি অবহেলা করি। খুব সুন্দর কবিতা। কবিতাটা যেন কার লেখা? মাইকেল মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত। আপনি এখনো কি করছেন? আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আমাকে পুকুর ঘাটে একলা ফেলে ঘরে চলে গেছে। আমাকে বলেছে ওই ঘরে যেন আমি না যাই। আপনি বসে আছেন? জি। এখন তো অনেক রাত বাজে। কোথায় যাবেন রাতে? থাকবেন কোথায়? আমার তো এখানে থাকার কোনো জায়গা নেই। আমার বাড়ি অনেক দূর, শোল্লাঘাটা চৌধুরী বাড়ি। আরে তো অনেক দূর তো। আপনি এভাবে এত রাত হয়ে গেছে, আপনি বসে আছেন, সারাদিন হইচই করলেন, এই করলেন। আমি মনে করেছিলাম আপনাদের ঘরে আমার একটু জায়গা হবে, কিন্তু আপনাদের ঘরের ছেলেমেয়েরা কি বললো? আমাকে বললো আপনি এখানে পুকুর ঘাটেই থাকেন, দেখি আপনার সাহস। কিন্তু আমি তো ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? আপনাকে দেখতে বলেছে, আপনি দেখতে গিয়ে এখন রাত হয়ে গেছে, ওরা আপনাকে ফেলে পালিয়ে গেছে, কিছু বলেনি। রাত্রে আপনি কোথায় থাকবেন এটা আপনাকে চিন্তা করতে হবে না? কোথায় আপনি থাকবেন? আর ভয় পাচ্ছেন এখন? দিনের বেলা ভয় লাগে না, রাতে লাগে। রাত্রে এখন থাকবেন কোথায় সেটা ভেবেছেন কিছু? আমি জানি না, আপনি যদি একটা ব্যবস্থা করেন। আমাদের বাসায় তো লোকজনের ঢোকান এসেন। জি। জানেন তো তাই না? জি। কিন্তু এটা মুশকিল হয়ে গেল না? আপনি সারাদিন হইচই করলেন, রাতে কোথায় থাকবেন সেটা নিজেই ঠিক করেননি, এখন রাতের বেলা এসে ভয় পাচ্ছেন। রাতে তো থাকতে হবে। জি। হ্যাঁ জি, কোথায় থাকবেন সেটা বলেন। আপনাকে বলছি, আপনি যদি ব্যবস্থা করেন আজকের রাতটা শুধু। আচ্ছা ঠিক আছে, শুনুন, এক কাজ করুন, আমাদের বাসায় তো রাতে কেন কখনোই কারো থাকার নিয়ম নেই, প্রবেশের অনুমতি নেই। তারপরেও যেহেতু এটা একটা মানবিক বিষয়, আপনি এক কাজ করুন, রাত্রে আমার এখানে থাকেন, আর কালকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঠিক করে নেবেন যে রাত্রে আপনি কোথায় থাকবেন, ঠিক আছে? তারপর সারাদিন যা খুশি করেন। আর ভুল হবে না। হ্যাঁ, ভুল হবে না। আর রাতের বেলা এইভাবে আপনি বসে পুকুর পাড়ে বসে রাত বাজে, এখন কোথায় থাকবেন কি থাকবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি ভয় পাচ্ছেন, আবার কবিতা আওড়াচ্ছেন। এটা কি ভয়ে কবিতা আওড়াচ্ছেন নাকি? ভয় পাচ্ছিলাম আসলে। আপনি কবিতা খুব ভালোবাসেন? কবিতা খুব ভালোবাসি, কিন্তু এখন বেরোচ্ছিল না। হ্যাঁ, তা এখন বলেন দেখি, আমি তো শুনছিলাম দূর থেকে। কি কবিতা বলছিলেন? লাইনটা বলেন দেখি আবার। এই বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, মাইকেলের একটা
কবিতা আওড়ানোর চেষ্টা করছিলাম, আসুন। আসছিল না। আসুন আমার সঙ্গে, আপনার কবিতা শুনবো, আসুন। আসো, এই নাও ভাড়া নাও। চল বাবা চল, কিভাবে যাব? হাঁটে চল বাবা। আমি হাঁটতে পারবো না, আমার পায়ে ব্যথা। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's